হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তো রান্না-বান্না শুরু করে দিলাম। এই তো বড় একটা কাতল মাছ দিয়ে রান্না করব। এখন বলেন তো আমি এই করলা দিয়ে কি করব? আর আপনারা যদি বলতে পারেন তাহলে কিন্তু একটা লিস্ট আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ছোট গুড়া চিংড়ি। গুড়া চিংড়ি দিয়ে এটা দিয়ে ভর্তা করব সুন্দর করে। পেঁয়াজ, রসুন আর হচ্ছে গুড়া চিংড়ি। মরিচ, শুকনা মরিচটা আমি আগেই হচ্ছে ভেজে গুঁড়া করে রাখছিলাম। আর এখানে হচ্ছে আলু ভেজে রাখছি। আর এবার আমি বলে দেই আমি কি করব। আমি আলু ভেজে রাখছি। আর এই করলাটা হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। আর এই করলা আলু দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল করব বড় কাতল মাছ দিয়ে। আর দুপুরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আজকে সব সিম্পল খাবার দুপুরে। এই তো এখন করলাটা পানি বলক চলে আসছে, ঠিক আছে? একটু নেড়ে দিই। বেশি করব না, বেশি আবার সিদ্ধ করে ফেলবো না। আর ১-২ মিনিট রেখে তারপর করে দিব। আমি কিন্তু প্রায় সময় বড় করলা দিয়ে এরকম ভাবে বড় মাছ দিয়ে ঝোল করে খাই। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। করলা তো এমনিতেই উপকারী মানুষ। আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো কোনো কথাই নেই। অনেকে কিন্তু করলা খায় না, অনেকে কি, আমি নিজেও খেতাম না। কিন্তু এখন অনেক ভালো লাগে করলার ঝোলটা দিয়ে, অনেক ভালো লাগে। এবার জাস্ট হুম, এবার আমি এটা ধরে এখন পাতিলটা বসাই দিই। আমার বাসায় এটা নিয়ে আবার গ্যাস থাকে না, এই জন্য সকালবেলা উঠে আগে রান্নাটা শেষ করে ফেলি। আমি কিন্তু এখনো নাস্তাই করি নাই। করলা বেশি ছিল না, একটা করলা ছিল। আর এই একটা করলা দিয়ে ঝোল করতেছি। এই জন্য একটু আলুটা বেশি করে নিয়ে একটু তেলে ভাজা করে ভেজে নিচ্ছি। আরেকটা করলা দিলে ভালো হতো। আর এই করলার ঝোলটা কিন্তু ছোট করলা দিয়ে, যেটাকে উচ্চা বলে, ওইটা দিয়ে ভালো লাগবে না। বড় করলা দিয়ে এটা বেশি ভালো লাগে, বেশি তিতা লাগে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।